What about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. কোনো নারী কখনোই জামায়াতে ইসলামীর প্রধান বা আমির হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল, কোন নারী কি জামাতের প্রধান হতে পারবেন? জবাবে তিনি বলেন, এটা সম্ভব নয়। এটা সম্ভব নয় কারণ আল্লাহ প্রত্যেককে নিজস্ব সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। পুরুষরা কখনোই সন্তান ধারণ করতে পারবেন না। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে জামায়াত আমির আরো বলেন, পুরুষরা কখনোই শিশুকে বুকের দুধ পান করাতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত। আর নারী ও পুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন তা পরিবর্তন করানো যাবে না। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নারী মনোনয়ন বিষয়ে জানতে চাওয়া হলে শফিকুর রহমান জানান, সংসদ নির্বাচনে তারা এখন পর্যন্ত কোনো নারীকে মনোনয়ন দেননি। তবে তিনি বলেন, তার দল প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে জামায়াতের নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সফল হয়েছেন। ভবিষ্যতে তারা সংসদের জন্যও সেই প্রস্তুতি নিচ্ছেন। অন্যান্য রাজনৈতিক দলেও নারী নেতৃত্বের স্বল্পতার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য দলগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক নারী দেখা যাবে না, কারণ এটি বাংলাদেশের একটি সাংস্কৃতিক বিষয়। তবে জামায়াত এর জন্য প্রস্তুতি নিচ্ছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক যখন পাল্টা যুক্তি দেন যে নারীরা 17 কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারলে সংগঠনের প্রধান কেন হতে পারবেন না, জবাবে শফিকুর রহমান বলেন, এমনকি বিশ্বের অধিকাংশ দেশও এটাকে সম্ভব বলে মনে করেনি। এটাই বিশ্বের বাস্তবতা। অল্প কিছু দেশে নারী নেতৃত্ব থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন। বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকাকালীন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ডাক্তার শফিকুর রহমান সরাসরি কোনো মূল্যায়ন করতে রাজি হননি। তিনি বলেন, এটা জামায়াতের সিদ্ধান্ত নয়, এটি বিএনপির সিদ্ধান্ত। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।